ওগুলো আমরা কিনিনি, আমরা মোটামুটি কিছু কিছু গাছ কিনেছি। তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দুটো প্যাকেট মানে 2 কেজি মাত্র 35 টাকা দাম। ওই একই নার্সারি থেকে করে দিচ্ছি। এটা হচ্ছে একটা সিংহাসন আমি পেন্টিং করব। তো সিংহাসনে আগেতে এই ফুটেছে, মানে এর আগেও ফুটেছিল, সেগুলো পুজো হয়ে গেছে, তাতে শেয়ার করছি। আসলে আরও ডিজাইন করেছিলাম, সেগুলো ফোন থেকে গেছে অনেক। তো মোটামুটি গাছগুলো ছোট, যে খড়ের ওপরে কীরকমভাবে শুয়ে আছে, এটাই ওর শোয়া। তো আর এই সিংহাসনটা, এটা নিয়ে মোট দুটো সিংহাসন আমি রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল মৌদিতে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। তো আজকে সকালটা শুরু করলাম আমার বাগানে এই ছোট্ট হাজারি গোলাপ দিয়ে। তো গোলাপটা ফুটেছে এবং কত সুন্দর লাগছে তোমরা নিজেরাই দেখো। আর এই যে হচ্ছে কুড়িটা, এটাও কাল পরশুর দিকে ফুটে যাবে। তো মোটামুটি এই শীতের শুরুতে এই ফুটেছে, মানে এর আগেও ফুটেছিল, সেগুলো পুজো হয়ে গেছে তুলে। তো বাদবাকি এইগুলো ফুটেছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আকাশটা দেখো, শীতকালে মোটামুটি রোদের এই আকাশটা দেখতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এরকম শীতকালের রোদটা, তোমরা অবশ্যই কিন্তু জানিও। তো মেনলি আজকে আমরা যাব নার্সারিতে। তো তার জন্যই আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে ভিডিও করা যাক, যে কী কী গাছ কিনে আনি এবং কোথা থেকে আমরা গাছ কিনছি। তোমরা আগে যারা ভিডিওতে দেখেছো তারা তো দেখেছো, যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। আর এই যে আমি তোমাদের সাথে অনেক দিন আগে শেয়ার করেছিলাম, আমাদের এই যে বাড়িতে, মানে বাড়ির বাইরে এরকমভাবে চাষবাস করা হয়েছিল। তো ওলকপি গাছগুলো কতটা বড় বড় হয়ে গেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। ছোট ছোট ওলকপিও ধরে গেছে অনেক। তো মোটামুটি গাছগুলো ছোট অবস্থায় একদম লাগানোর পরের দিন ভিডিও করেছিলাম। আর এটা হচ্ছে প্রায় তার 2-3 সপ্তাহ পর আমি আবার ভিডিও করছি। আর এই যে গাছগুলো আমার বেঁচে আছে, মানে আগে আগে যা এনেছিলাম সব টবের গাছগুলো এগুলোই আছে। আর মাটিতে যেগুলো লাগানো রয়েছে সেগুলো তো আছেই। মোটামুটি আমাদের বাড়ির সাইডে এই গাঁদা গাছগুলো মা লাগিয়েছে। মোটামুটি আজকে সব গাছপালাগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখো স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় গিয়েছিলাম, কটা গাছ কিনেছি, কী বৃত্তান্ত সবটাই আমি শেয়ার করব। তো তার আগে আমি তোমাদের সাথে এটা শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে একটা সিংহাসন আমি পেন্টিং করব। তো সিংহাসনের আগের লুক এইটা ছিল, মানে আমি যার বাড়িতে পড়াতে যেতাম তাদের বাড়িতে এই সিংহাসনটা ছিল। তো আমি ভাবলাম যে একটু ডেকোরেশন করা যাক, এবং তাদের পারমিশন নিয়ে আমি ডেকোরেশনটা স্টার্ট করেছিলাম। তো ডেকোরেশনটা খুব সামান্যের মধ্যে যতটুকু মাথা থেকে বেরিয়েছে এসেছে সেটাই আমি করার চেষ্টা করেছি। তো সিংহাসনের ভেতরে যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ ওটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার সিংহাসনের মাথায় এই ডিজাইনটা আমি করব। এটা খানিকটা পালকির মতো ডিজাইনটা হয়েছে। তো ওপরে যে ডিজাইনটা কলকার ওপরে আমি করেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ডিজাইনটা তোমাদের ভালো লাগবে। এবং তোমাদের বাড়িতে যদি কোনো খালি সিংহাসন থাকে তোমরা অবশ্যই কিন্তু সেটা ট্রাই করতে পারো। তো ডিজাইনটা পুরোটা দেখতে থাকো। তো কলকার এক সাইড কমপ্লিট হয়ে গেছে ডিজাইনটা। তো আরেক সাইড আমি তোমাদের সাথে শেয়ার করছি। আসলে আরও ডিজাইন করেছিলাম, সেগুলো ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যতটা ছিল ততটাই আমি শেয়ার করছি। তো দেখে নাও তোমরা এই যে সিংহাসনের ফাইনাল লুক। ওপরের ডিজাইনটা দেখতেই পাচ্ছ কীরকমভাবে করেছি। আর হ্যাঁ, তোমাদের রঙের কথা তো বলতেই মনে নেই, রঙটা আমি সাদা কালারের ফেব্রিক কালার দিয়ে করেছি। তো এটা মোটামুটি ফাইনাল লুক আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর সিংহাসনের এই যে গম্বুজগুলো দেখতে পারছো, এগুলোতে আমি লাল সাদা দিয়ে ডেকোরেশন করেছি। আর মাঝখানে তো এটা তোমাদেরকে দেখালামই। আর সাইডে এবং নিচে কি ডিজাইনটা করেছি সেটা তোমরা দেখে নাও। তো এই হচ্ছে সিংহাসনের সামনে যে
এর দাঁড়টা রয়েছে, তো সেখানে আমি এই ডিজাইনটা করেছি। একদম সাইড থেকেই দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করেছি। এখানে আমি সাদা কালারের সঙ্গে মানে লাল কালার মিক্স করে একটা পিঙ্ক কালারের শেড এনেছি, সেটাতে পদ্ম ফুলটা এঁকেছি। আর এই যে দেখতে পাচ্ছি এই পদ্ম ফুলটার কথাই বলেছিলাম। তো আমাদের হিন্দুদের সিংহাসন, তার মানে তো পদ্ম ফুল রাখতেই হবে, তাই না? পদ্ম ফুলটাই আসল। আর এই যে দেখতে পাচ্ছ নিচের ডিজাইনটা এইভাবে করেছি, মানে বিভিন্ন রকম কালার কম্বিনেশন দিয়ে আমি পুরো সিংহাসনটা কমপ্লিট করেছি। তো আগেও অনেক দিন আগে আমি তোমাদের সাথে একটা সিংহাসন শেয়ার করেছিলাম, সেটাও পুরোটা ডেকোরেশন করেছি। তোমরা যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। এই ভিডিওতে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। তো আর এই সিংহাসনটা, এটা নিয়ে মোট দুটো সিংহাসন আমি ডিজাইন করেছি। তো ফার্স্টটা তো শেয়ার করেই দিয়েছি, সেকেন্ডটাও আমি শেয়ার করে দিলাম। তো আর এই হচ্ছে আমাদের পলু পাখি। পলু পাখি দেখো, এখন তো যেহেতু শীতকাল পড়েই গেছে আর আমাদের ধান ঝাড়ানো হয়েছিল, এই যে খড়ের ওপরে কীরকমভাবে শুয়ে আছে, এটাই ওর শোয়ার জায়গা। কারণ কি, ওর একটা ঘর ছিল, সেটা তো ওর শোয়েনি, ওখানেই ও শুয়ে গরম হয় বলে। তো যাই হোক, আমরা চলে এসেছি নার্সারিতে, আর আমরা এসেছি মহিষাদলে। তো প্রত্যেক বছরের মতো এখানে চলে এসেছি আমরা। আর এখানে অনেক ভ্যারাইটির গাছ পাওয়া যায়। তো শীতকালীন গাছ, এছাড়াও জবা গাছ বা এই যে গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, আর এই যে ওয়াল হ্যাঙ্গিং টাইপের যে গাছগুলো, এগুলো জানালাতে ঝোলানোর ক্ষেত্রে বেস্ট গাছ। তো ওগুলো আমরা কিনিনি, আমরা মোটামুটি কিছু কিছু গাছ কিনেছি। তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই নার্সারিটার নাম তোমরা দেখতেই পেলে, নার্সারিটা কোথায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা মহিষাদল থেকে রাজ হাই স্কুল যেখানে আছে, মানে রাজ কলেজের পর যে রাজ হাই স্কুল আছে, ওইখান থেকে যে রাস্তাটা উপরের দিকে উঠে গেছে, ওইখান থেকে এলেই সোজাসুজি তোমরা আর কোনো রাস্তায় বাঁকতে হবে না, এই গাছটা এই নার্সারিটা তোমরা দেখতে পাবে। তো নার্সারিটার নাম দেখে নিয়েছো, খুবই কম দামে খুব সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়। তা আমরা মোটামুটি এই গাছগুলো আজকে কিনেছি। তো দুদিন গিয়েছিলাম, একদিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো কী কী গাছ এনেছি দেখে নাও। এইটা হচ্ছে পিটুনিয়া। তো পিটুনিয়া কিভাবে কি যত্ন করব, আমি তো আগে লাগাইনি, আর এই বছরই ফার্স্ট কিনে এনেছি। এটা হচ্ছে পিঙ্ক কালারের ছিল, আর একটা বেগুনি কালারে আছে, এই যে দেখতে পাচ্ছ ছোটো গাছটা। আর এখানে জবা গাছটাই বেশি এনেছি। তো মোটামুটি সব গাছগুলোই আমি একসাথেই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখতে পাচ্ছ এই ডায়ান্থাস, তো ডায়ান্থাস ফুলটা দেখতে পাচ্ছ হালকা গোলাপি কালারের এনেছি। তো এটাতে কিভাবে কতটা কি ফুল হয় না হয় সেটা তোমাদেরকে আমি আপডেট দেব। আর এইটা হচ্ছে নয়নতারা, তো ডিপ গোলাপি কালারের নয়নতারা যেটা আর কি। আর এই যে জবা গাছগুলো একটাতেও ফুল ফোটেনি। আর এই যে ছোট্ট টগর গাছ দেখতে পাচ্ছ, এটাও এনেছি। মোটামুটি আমার এই ফুল গাছগুলো সব নিয়ে লেগেছে প্রায় 400 থেকে 450-র মধ্যে পুরোটাই আমি কমপ্লিট করেছি। আর এই যে দেখতে পাচ্ছ একটা চন্দ্রমল্লিকা এনেছি, চন্দ্রমল্লিকাটা সাদা কালারের। আর এই জবা গাছগুলো মোট 13টা গাছ আমি এনেছি। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছ বড়, ওটা কি ফুল নামটা জানি না, যাই হোক এই গাছগুলোই এনেছি। তো তোমরা যারা যারা কিনতে চাও আমাদের মানে মহিষাদলে বাড়ি, তারা অবশ্যই কিন্তু কিনে নিতে পারো। আর টব হিসেবে আমি এনেছি, সব টব কিনিনি, কারণ আমি বালতিগুলো কিনেছি যাতে বড় বড় গাছ লাগানো যাবে। আর টবগুলোও কিনে এনেছি সব মোটামুটি গাছগুলো লাগানো যাবে যাতে, কারণ আমার আগের যে টবগুলো ছিল সেখানেও কিছু চারা আমাকে অন্য টবে লাগাতে হবে, তার জন্যই বালতিগুলো কিনে এনেছি। আর এখানে দেখো ভার্মি কম্পোস্ট এনেছি 2টো প্যাকেট, মানে 2 কেজি, মাত্র 35 টাকা দাম, ওই একই নার্সারি থেকে কিনে এনেছি। আর এই 3টে টব একটা 20 টাকা করে নিয়েছে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের শপিং। আর এই ওষুধটা দেখতে পাচ্ছ, সে আগের ওষুধটা যেটা গাছে স্প্রে করেছিলাম সেটা তো কোনো কাজ হয়নি, তার কারণে আমি ওটা এনেছি। ওটাতে এই গাছের পোকামাকড় মারার জন্য স্প্রে করতে হবে। তো যেদিন করব অবশ্যই দেখাবো। এই মোটামুটি সব অল ওভার বা মানে কমপ্লিট করেছি শপিং, মানে চারা গাছের জন্য আর কি। তো তোমাদের আমাদের আজকে শপিংটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এইগুলো হচ্ছে টব আর সার, মানে সার বলতে কি ভার্মি কম্পোস্ট। তো লাস্ট আমি তোমাদের সাথে আমাদের সিংহাসনগুলো শেয়ার করে দিলাম যেটা আর্ট করেছি। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগে। টাটা বাই, রাধে রাধে।